আজকে বাংলাদেশে দেখলাম দুঃখজনক ঘটনা, একটা স্বামী এবং স্ত্রী মিলে দুইজনে মিলে মিলামিশা করে অশ্লীল ভিডিও বানায়া পর্ন ভিডিও তৈরি করে ওয়েবসাইটে পুরো পৃথিবী ছড়িয়ে দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আশ্চর্যজনক বিষয়, বাংলাদেশের ছেলে এবং মেয়ে, মেয়ের বাড়ি মানিকগঞ্জ, ছেলের বাড়ি চট্টগ্রাম, দুইজনে মিলে পর্ন ভিডিও তৈরি করে অশ্লীল ভিডিও তৈরি করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। আবার তারা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে এই কাজ করার জন্য আমরাই বাংলাদেশে 1 নম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন কত বড় স্পর্ধা। 90% মুসলমানের দেশে অশ্লীল মিলামিশার ভিডিও তৈরি করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। তারা নাকি র্যাঙ্কিং এ 8 নম্বর হয়েছে পুরো পৃথিবীর ভেতরে। তারা মেলামেশা করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিল। আজকে মিডিয়াগুলো তোলপাড়, টেলিভিশনগুলো খবর প্রচার করতেছে। যারা এই বিষয় জানতো না, ওদেরকে চিনতো না, তাদেরকেও চিনে দিচ্ছে। কতক্ষণ না কা? কিন্তু আমরা বাংলাদেশ প্রশাসনকে বলি, খবর যেহেতু প্রচার হয়ে গেছে, এদের জেলেবন্দি করে 3 মাস পরে যদি ছেড়ে দেন, এরা আরো খারাপ হবে। সুতরাং কোরআনের বিধান হলো প্রকাশ্য দেবালোকে যারা জিনা করে ভিডিও করে মানুষের মধ্যে ছেড়ে দিয়ে হাজারো যুবক যুবতীর চরিত্র নষ্ট করেছে, এদের প্রকাশ্য দেবালোকে ঢাকা বাইতুল মুকাররম মসজিদের পাশে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। এই কোরআনের বিচার যদি বাংলাদেশে থাকতো, কেউ জেনা ব্যভিচার করার সাহস পেত। কিন্তু কোরআনের বিচার কি আছে? এ ধরে বলেন আছে? আজকে ওদেরকে ধরেছে পতিতালয়ে, সেখান থেকে ধরে নিয়ে যায়, 1 মাস পরে জেল থেকে বের করে দেয়। ওরা যাই আর 100 ডিগ্রি ফোর্সে চালায়। কথা কর না কা? তাহলে এদের যে 2 জন গ্রেফতার করলেন, শাস্তি কি? আল্লাহর কোরআন বলেছে ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কেউ জিনা ব্যভিচার করে, অশ্লীলতা ছড়িয়ে দেয়, এদেরকে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আল্লাহর কোরআন বলেছে। কোরআনের বিচার যেখানে থাকে না, শান্তি থাকে না। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কেউ যদি চুরি করে, ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কাটতে হবে। হুকুম কার? আজকে বাংলাদেশের 2 চোরকে ধরে, এই যশোর জেলার 1 চোরকে ধরে যদি যশোর শহরে চাষারাতে প্রকাশ্য দেবালোকে হাত কাটা হতো, আর সব টেলিভিশনে যদি প্রচার করা হতো, 1 চোরের হাত কাটলে বাকি চোরেরা এমনি তওবা করে ফেরেশতা হতে বাধ্য হতো। কথা কন না কা? কিন্তু শোনেন, একটা বিষয় আপনাদের বলি, এই যে অনেকে গুজব ছড়াচ্ছে আগামীতে যদি ইসলাম ক্ষমতায় যায়, কারো হাত থাকবে না, সবার হাত কেটে দেবে, এমন ফতুয়াবাজরা আছে না নাই? এ ভালো করে বোঝেন, আয়াতের ব্যাখ্যা বোঝেন। সবার হাত কিন্তু কাটা হবে না। আয়াতের ফতুয়া বোঝেন। চুরি হলো 2 প্রকার, একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। কয় প্রকার? অভাবে যারা চুরি করে তাদের হাত কাটা হবে না। এখন বলেন তো, আপনাদের এই যে ঝেকর গাছাতে আলু চোর, বেগুন চোর, মূলো চোর, ধান চোর, এরকম 2-4টে ছুটকে ফাটকে চোর আছে না নাই? এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? না, স্বভাব নয়, অভাব। বাড়িতে খাবার ভাত নাই, পরনে পোশাক নাই, এই জন্য অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে অভাবী চোর যারা, এদের হাত কাটা হবে না। এদের 5টা বিষয় নিশ্চিত করা হবে: খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। এই 5টা নিরাপত্তা দেওয়ার পরে তারা চুরি বন্ধ হয়ে যাবে, তাদের হাত কাটা হবে না। আপনাদের ঝেকর গাছার চোরদের যদি ভালো করে 2 বেলা বিরিয়ানি খাওয়ানো হয় আর ভালো পোশাক দেওয়া হয়, ওরা চুরি করবে? কতক্ষণ চুরি করবে? তাহলে এদের হাত কাটা নয়, এরা অভাবে চুরি করেছে। আয়াতের ব্যাখ্যা হলো যারা স্বভাবে চুরি করে, সচিবালয়ে বসে থাকে কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করে, অভাবে করে না স্বভাবে করে। এই দেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে জনগণের চাল ডাল গম চুরি করে খায়, অভাবে করে না স্বভাবে। এদের কোনো অভাব নাই, বাড়িতে টাকা আছে, গাড়ি আছে, পয়সা আছে। ঈদের দিনে গোস্ত বাটে ডাড়ি বল্লা দিয়ে, আর চাল বাটে বালতি দিয়ে। কথা কন না কা? লেখে নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 12 শেয়ার। চুরি আছে না নাই? তার মানে বোঝা গেল হাত কাটার আইন পাশ হলে আগে সর্বপ্রথম আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাত কাটা হবে, সর্বপ্রথম সচিবের হাত কাটা হবে। 1 সচিবের হাত কাটলে বাকি সচিবেরা এমনি তওবা করে ভালো হতে বাধ্য হবে। আর যদি এমপি হয়ে চুরি করে,
সর্বপ্রথম হাত কাটা পড়বে এমপির। 300 জন এমপির ভেতরে এক এমপির যদি হাত কাটা হয়, বাকি 299 জন এমপি এমনি হজ করে আসে টুপি মাথার দিয়ে ঘোরা শুরু করবে। কথা বলে না কেন? এই জন্য ভুল বুঝবেন না। ইসলাম ক্ষমতায় গেলে সবার হাত কেটে দেবে, এটা ভুল কথা। সৌদি আরবে যারা গেছেন সত্য করে কোন হাত কাটার আইন আছে সৌদি আরবে? আপনারা কোন হাত কাটা লোক দেখেছেন? দেখেননি, তার মানে বোঝা গেল হাত কাটার আইন যেখানে চালু হয় ওই দেশে চোরই থাকে না। কথা কন না কা? তার মানে বোঝা গেল ইসলামের উদ্দেশ্য কারো হাত কাটা নয়, ইসলামের উদ্দেশ্য চুরি বন্ধ করা, ইসলামের উদ্দেশ্য জেনা বন্ধ করা, ইসলামের উদ্দেশ্য দুর্নীতি বন্ধ করা। সুতরাং বাংলাদেশে ইসলাম যদি ক্ষমতায় যায়, চুরি থাকবে না, ডাকাত থাকবে না, ধর্ষণ থাকবে না, ব্যভিচার থাকবে না। এই দেশের ভেতরে আল্লাহ জান্নাতের সুখ দান করবে। আমরা কি কোরআনের দেশ দেখতে চাই? কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আমার নবী ডাকতে বলে ফাতেমা, মহিলাদের জন্য 4টা আমলই দরকার, তার মধ্যে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? আরো জোরে বলেন। এই পর্দাটা যদি মা বোনেরা না করে তাদের কেমন আযাব এবং গজব হতে পারে। মহিলাদের জন্য আর 1 মিনিট আলোচনা করব। এই দুনিয়ার ভিতরে একটা বাস্তব সত্য ঘটনা ওই পাকিস্তান দেশের করাচি শহরের মধ্যে ঘটে গেছে। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে, ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে আজ থেকে কয়েক বছর আগে একটা সুন্দরী মেয়ে এই দুনিয়ার মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, ওই মেয়েটা বিদায় নিয়ে যাওয়ার পরে এলাকার মানুষেরা যখন কবর খোঁড়ার জন্য চলে গেল, ওই কবরে যাওয়ার পরে ওই কবর খুঁড়তে খুঁড়তে কবর খোঁড়া যখন শেষ হয়ে যাবে, এমন সময় তারা লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। কবরের মধ্যে 99টা সাপ এসেছে। এলাকার মানুষেরা বলে টেনশনের মধ্যে পড়ে গেলেন। জীবনে কত কবর খনন করেছে, এই রকম কোন কবরের মধ্যে তো সাপ দেখতে পারি নাই। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবরটা যখন খনন করা শুরু করলেন, ওই 2 নম্বর কবর খনন করতে করতে ওই 2 নম্বর কবরের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে 2 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ দেখতে পেরেছে। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর খনন করা শুরু করলেন। ওই 3 নম্বর কবরের ভেতরে 99টা সাপ যখন চলে এসেছে, একে একে 3টা কবর খনন করেছে। 3 কবরের ভেতরে ছেলে না না আমি কয়বার বলছি বসদের সমস্যাটা কি না, প্রথম থেকে ভেজাল করতে থাকি সবাই পর্যন্ত দেখি। ও শেষ করার আগে তো তোমরা ক্যামেরা খুলতে পারবে না, এত টেনশন কিসের? বটো না না, একেবারে ওয়াদের শুরুর থেকে আর ভেজাল করলে আজকে। এই ছেলে বেরিয়ে দিকে আপনার বসন্ত দেখি, এখানে কথা বলতেছে ভাই, এই বক্তাকে আপনি ওয়াজ করবেন নাকি? আসেন একটু বসুন বসুন বসুন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। একে একে 3টা কবর খনন করলেন। 3টা কবরের মধ্যেই কয়টা করে সাপ দেখতে পেরেছেন? এই দৃশ্য দেখার পরে পুরো পাকিস্তান দেশের মধ্যে হইচই পড়ে গেল। পেপার পত্রিকার মধ্যে যখন ছাপানো হয়ে গেল, হাজার হাজার মানুষেরা ওই করাচি শহরের দিকে যাওয়া শুরু করলেন। ওই করাচি শহরে যাওয়ার পরে চতুর্দিক থেকে যখন কবরের কাছে ভিড় জমানো শুরু করলেন, ওই পাকিস্তান দেশের বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে ফকিহদেরকে ডেকে আনা হলো, আপনারা ফতোয়া দেন তো দেখি কি এমন ঘটনা ঘটলো যার কারণে 3টা কবরের মধ্যে 99টা করে সাপ চলে এসেছে।
হয়েছে। সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিল, এ পৃথিবীর মানুষেরা একে একে তোমরা 3টা কবর খনন করেছো, তারপরেও তোমরা লক্ষ্য করে দেখেছো 99টা করে সাপ চলে এসেছে। এখান থেকে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন রে? তোমরা যদি 3 লক্ষ কবরও খনন করো কোনো লাভ হবে না। ওই মেয়েটি যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাদেরকে কবরে ভোগ করতে হবে। এই কথা শোনার পরে সবাই বড় আশ্চর্য হয়ে গেলেন। সমস্ত মুফতিগুলো মিলে ফতোয়া দিয়ে দিলেন, ওই 3টা কবরের মধ্যে প্রথম নম্বর যেই কবর তোমরা খনন করেছিলি, ওই প্রথম নম্বর কবরের ভিতরে 99টা সাপের মধ্যে মেয়েটিকে দাফন করে দাও। এই কথা শোনার পরে মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। যখন নামাজ পার হয়ে যায় দাফন হয় না, আসর নামাজ পার হয়ে যায় দাফন হয় না। কিন্তু মাগরিবের কিছু সময় আগে সবাই মিলে বুদ্ধি করলেন লাশটাকে কেমনে কবরে ঢোকানো যায়। অনেক বুদ্ধি পরামর্শ করার পরে বিশাল বড় একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে ওই লাশটা সুন্দর করে দড়িতে বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 লাশটা নিয়ে যাওয়া হলো। ওই কবরের কাছে যাওয়ার পরে অনেক দূর থেকে ওই লাশটা যখন কবরের মধ্যে ফেলে দিলে, লাশটা কবরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই সাপগুলো একবার করে হাউমাউ করে লাশটাকে কামড়ানো শুরু করে দিলে। কেউ বা মুখের মধ্যে কামড় ধরেছে, কেউ বা চুলের মধ্যে কামড় ধরেছে, কেউ বা তার জিহ্বার মধ্যে কামড় ধরেছে, কেউ বা শরীরের পায়ের মধ্যে কামড় ধরেছে। এই দৃশ্য দেখার পরে অনেক মানুষ কবরের কাছ থেকে ভয়ে দৌড়াইয়ে পালাইয়া শুরু করলেন। অনেক মানুষ দৌড়াইয়ে পালানো শুরু করে দিলেন। ওই সাপের দৃশ্য দেখার পরে পাগল হয়ে গেছে, জানি না সাপ কবরের মধ্য থেকে কখন চলে আসে। অধিকাংশ মানুষ যখন কবর ছেড়ে ভয়ে পালিয়ে গেল, সচেতন মানুষগুলো, এই মুফতিগুলো, আলেমগুলো ফতোয়া দিল মানুষেরা ভয়ে দৌড়ানোর কোনো দরকার নাই, ও শুধু কবরের বাসিন্দাকেই কামড়াবে, এই দুনিয়ার কোনো মানুষকে কামড়ানোর চেষ্টা করবে না। কিন্তু যদি কবরটা এইভাবে রেখে যাই এটা বড় ভয়ঙ্কর ব্যাপার হতে পারে, বরং কবরটা যে কোনোভাবে আমাদের ঢেকে দিতে হবে। এই কথা বলার পরে সবাই মিলে হাতের মধ্যে ঢাল নেওয়ার পরে, হাতের মধ্যে পাথর নেওয়ার পরে অনেক দূর থেকে কবরের মধ্যে পাথর নিক্ষেপ করা শুরু করলে, অনেক দূর থেকে কবরের মধ্যে ঢেল নিক্ষেপ করা শুরু করলে, ওই ঢেল আর পাথর গুলো মারতে মারতে ওই কবর গুলো যখন পূর্ণ হয়ে গেল, সবাই কবর ছেড়ে লক্ষ্য করে দৌড়ে দৌড়ে চলে যায়। কিন্তু লক্ষ্য করে দেখি ওই কবরের পাশে যাওয়ার পরে একটা বৃদ্ধ চাচা হাউমাউ করে কান্না করতেছে। এলাকার যুবকেরা যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন, চাচা আপনি কবরের কাছে কেন দাঁড়িয়ে গেছেন? আপনার মনের মধ্যে কি কোনো ভয় নাই? আপনি কবরের মধ্যে কেন কান্না করেন জানতে চায়। চাচা ডাকতে বলে, মানুষের আরে আমি কবর ছেড়ে কেমন করে চলে যাব, কবর ছেড়ে কেমন করে সরে যাব? এই যে কবরের মধ্যে যেই মেয়েটিকে তোমরা সাপের মধ্যে দাফন করেছো, এই মেয়েটি হলো আমার জন্মদাতা মেয়ে। আমার কলিজার টুকরো মেয়েকে কবরের ভেতরে সাপের মধ্যে তোমরা দাফন করে দিলে আমার কলিজায় বড় আঘাত লাগে। কেমন করে মেয়েটিকে সাপের মধ্যে রেখে বাড়িতে যায়? মেয়েটির মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কোটে পিঠে করে মানুষ করেছিলাম কত যত্ন করে, আজকে সেই মেয়েটির কবরের মধ্যে এতগুলো সাপ আসলো, সহ্য করতে পারে না। এলাকার ছেলেবেলা জিজ্ঞেস করে বলেন, চাচা আপনার কাছে জিজ্ঞাসা করে বলেন তো আপনার মেয়ে দুনিয়ার ভেতরে কি এমন পাপ করলো, কি এমন অন্যায় করলো, কি এমন অপকর্ম করলো যার কারণে কবরের মধ্যে এতগুলো সাপ চলে আসলো? 3টা কবর খনন করা হলো, 3 কবরের মধ্যে 99টা করে সাপ এসেছে। আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন পাপ করেছে, কি এমন অন্যায় করেছে? আপনাদের জিজ্ঞাসা করিয়ে যে করগাছার মুসলমান কোন পাপের কারণে কবরের মধ্যে সাপ আসলো জানতে মন চাই কি চায় না? আপনারা অবশ্যই জানার চেষ্টা করবেন। তার চাইতে বেশি জরুরি হলো মা বোনদের জন্য জানা। অবশ্যই এই আলোচনাটা আমি আপনাদের মধ্যে করব, তবে যেই আলোচনাটা শুরু করেছিলাম 2 মিনিটে শেষ করে আসতে চাই। নবীজির চাচা আবু তালিব যাবে কোথায়? এ চেগুরগাছার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন।
সেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি। নবীজির চাচা আবু তালিব নবীজিকে এত ভালোবাসলেন, মহাব্বত করলেন, কিন্তু আবু তালিব যেদিন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার নবী আস্তে করে আবু তালিবের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, চাচা আপনি তো দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার কোনো দরকার নাই, শুধু আল্লাহকে স্বীকার করে বিদায় নিয়ে চলে যান, আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এ যশোরে মুসলমান এখন পর্যন্ত কথার গুরুত্ব বুঝতে পারেন নাই। আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলার কোনো দরকার নাই, একবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে স্বীকার করেন, আমি আপনাকে প্রয়োজনে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। নবীর কথা শোনার পরে আবু তালিব কালেমা পড়ার চেষ্টা করলেন, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করবেন, এমন সময় পাশে ছিল আবু জেহেল। আবু জেহেল এসে ডাক দিয়ে বলে, ভাই আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলা, মৃত্যুর সময় তুমি কি কালেমা পড়বা আর মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করবা? বাপ দাদার ধর্মে কি চুলকালি লাগাই দিবা? খবরদার তুমি কালেমা পড়তে পারবা না। আবু জেহেলের বুদ্ধি শোনার পরে আবু তালিব কালেমা পড়লেন না, দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী সিজদার মধ্যে গিয়ে হাউমাউ করে কান্না শুরু করলেন, কান্না করে করে আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন, তার নামটা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দেন। আল্লাহ বলে, আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার হাতটা নামান, কার জন্য হাত তুলেছেন? ওই লোকটা আপনার চাচা হয়, আমি আল্লাহ ভালো করে জানি, আপনাকে থাকতে দিয়েছে, খাইতে দিয়েছে, জায়গা দিয়েছে, আমি আল্লাহ ভালো করে জানি, আপনাকে সন্তানের মতো মহব্বত করে বড় করেছে, লালন পালন করেছে, তাও জানি, কিন্তু লোকটা আপনাকে ভালোবেসেছে, আপনাকে তো অনুসরণ করে নাই। আপনি বলেছিলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি আল্লাহ হুকুম করেছিলাম নবী যা বলবে তোমাদের তা করতে হবে, কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললেন, আপনার চাচা তো কালেমা পড়লো না, আমাকেও স্বীকার করলো না, আপনাকেও স্বীকার করলো না, বিদায় নিয়ে চলে গেল, আমি কেমন করে তাকে হেদায়েত দেব? আপনি চাইলেই কেউ হেদায়েত পাবে না, হেদায়েত হলো আমি আল্লাহ আমার হাতে, আমি যাকে খুশি হেদায়েত দেই, যাকে খুশি ধ্বংস করি। সুতরাং ভালোভাবে জেনে নেন, আপনার চাচা আবু তালিব আপনাকে ভালোবেসেছে, কিন্তু আপনাকে অনুসরণ করে নাই, এই জন্য আমি আমার চাচাকে মাফও করব না, আর আবু তালিবকে কখনোই জান্নাতে দেব না। এ যশোর ঝেকর গাছার মুসলমান, দীর্ঘ 2 ঘন্টা ধরে আপনাদের মধ্যে আলোচনা করলাম, যেই মেসেজটি দেওয়ার জন্য আবু তালিব নবীকে যেই পরিমাণ ভালোবেসেছে, থাকতে দিয়েছে, খাবার দিয়েছে, সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছে, এত ভালোবাসা কি আমরা কখনো দিতে পারবো? কিন্তু প্রশ্ন হলো, আবু তালিব এত ভালোবাসলো, এত মহব্বত করলো, কোলে পিঠে করে মানুষ করলো, এত ভালোবাসার পরও জাহান্নামে কেন যাবে রে? তার কারণ তিনি নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। আজকেও বাংলাদেশে যারা নামে নামে মুখে মুখে মুসলমান বলে দাবি করে, নবীর ভালোবাসা দাবি করে, ইয়ে নবী সালাম আলাইকা বলে, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে না, নবীর আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করে না, নবীর দেখানো পথে চলে না, নবীর আদর্শ অনুসরণ করে না, এদের কেউ আবু তালিবের মতোই জাহান্নামে যেতে হবে। আবু তালিব নবীকে এত ভালোবাসলো, এত মহব্বত করলো, তারপরে জাহান্নামে যাবে, কারণ একটা, নবীকে শুধু ভালোবেসে